শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এখন অনুশীলনী 7.1 অর্থাৎ 7A 2 নাম্বার গ্রুপের এখানে দেখো মান নির্ণয় 3টি অঙ্ক করাবো। তবে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত আসে না, এই গ্রুপে যে 3টা অঙ্ক আছে। তবে এখানে যে নিয়ম কৌশলগুলো প্রয়োগ করব এই কৌশলগুলো কিন্তু আবার অন্য অঙ্কের ক্ষেত্রে লাগবে, তাই তোমাদের আমি এই অঙ্কগুলো করে দিচ্ছি। তবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে 2 নাম্বার গ্রুপের এই প্রথম যে অঙ্কটা 10 নাম্বার অঙ্কটা দেখো। এইখানে আমাদের tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি, তারপর এখানে tan 162 ডিগ্রি আর হচ্ছে cos 438 ডিগ্রি দেওয়া আছে, এখানে মান নির্ণয় করতে বলছে। তো এখন যেটা বিষয় দেখো এখানে 90 এর উপরে যেটা আমরা চতুর্ভাগের এই যে কৌশলটা আমরা লিখে রাখছি এটা তোমরা জানো। তো এখানে যেটা হচ্ছে যে tan, এই যে tan এখানে 18 ডিগ্রি, এখানে cos এখানে 102, এটা আমরা লিখতে পারি এই যে 90 প্লাস এখানে 12 ডিগ্রি দিতে পারি। তারপর এখানে 162 আমরা এরকম করতে পারি 2 × 90, 180 থেকে আমরা যদি বিয়োগ দিই 162 তাহলে কত হয়, 162 বিয়োগ দিলে 18 ডিগ্রি হচ্ছে। তাহলে 2 × 90 এটা বিয়োগ আমরা 18 ডিগ্রি দিলাম, তাহলে 180 থেকে 18 বিয়োগ করলে 162 হয়। তারপর এখানে তোমরা দেখো যে এখানে প্লাস cos এর ক্ষেত্রে এখানে আমরা দেখি 438 আছে, তাহলে এখানে 438 আমরা যদি 5 × 90 করি কত হয় 450। এখানে আমরা যদি দিই যে 5 × 90 তাহলে 5 × 90 450। এখান থেকে যদি আমরা 438 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে 12, তাহলে এটা চলে আসতেছে এই যে 12 ডিগ্রি। মানে এমন ভাবে আমরা নিব যেন এটা মিল খায়, যেমন এখানে 12 ডিগ্রি, এখানে 12, এখানে 18, এখানে 18। এখন চতুর্ভাগের বিষয়টা চলে যাব। তো চতুর্ভাগ বিষয়টা কি হবে দেখো, tan এখানে কত 18 ডিগ্রি, এখানে 90 ডিগ্রির সাথে যোগ, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি তার সাথে যোগ, যেমন এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে তোমার y অক্ষ, এটা তো মূল বিন্দু। 90 ডিগ্রির সাথে যোগ, 90 ডিগ্রির সাথে যোগ, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ। sin আর cosec ধনাত্মক, আর এখানে cos হবে, এখানে ঋণাত্মক, এই যে মাইনাস ঋণাত্মক হলো। এখন 90 ডিগ্রি মানে কি, এটা বিজোড় সমকোণ। বিজোড় সমকোণ হলে আমরা কি জানি, আমরা জানি যে sin থাকলে হয় cos, sin থাকলে হবে cos আর cos থাকলে হবে sin, আবার tan থাকলে হয় cot যদি বিজোড় সমকোণ হয়, tan থাকলে হয় cot আর cot থাকলে হয় tan। তো এইখানে যেটা বিষয় এটা যে cos আছে, যেহেতু বিজোড় সমকোণ cosটা হয়ে যাবে এখানে sin, এই যে sin এখানে কত 12 ডিগ্রি। তারপর এখানে দেখো 2 × 90 এই জায়গায় 180 ডিগ্রি, 2 × 90 তার সাথে বিয়োগ মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগ, যোগ হলে কিন্তু এটা আবার তৃতীয় চতুর্ভাগে চলে আসতো। তাহলে এখানে 2 × 90 এটা কিন্তু এই কোণটার অবস্থান হচ্ছে 162 ডিগ্রি, এইটা 180 পর্যন্ত এখানে তার চেয়ে কম, মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান ঋণাত্মক। আর এটা যেহেতু জোড় সমকোণ তাহলে tanটা tanই থাকবে, তাহলে tan কত এই যে 18 ডিগ্রি। তারপর এখানে দেখো 5 × 90, 5 এখানে 5 সমকোণ, তাহলে সম্পূর্ণ এক পাক হলে 4 সমকোণ আর 1 যোগ করলে হচ্ছে 5 সমকোণ, এই জায়গায় অবস্থান, তার সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ। তাহলে এইখান থেকে হিসাব শুরু, কিন্তু OX থেকে হিসাব, ঘড়ির কাঁটা বিপরীত দিকে এক পাক হলে 4 সমকোণ, তবে এই জায়গায় আসলো 5 সমকোণ, তার সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক, আর যেহেতু এটা বিজোড় সমকোণ হলে cosটা হয়ে যাবে sin, তাহলে এইখানে হচ্ছে sin 12 ডিগ্রি, তাহলে মাইনাস sin 12 প্লাস sin 12, এখানে প্লাস tan 18 মাইনাস tan 18, এগুলো বাদ গেলে হয়ে গেল 0। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। তাহলে এই রাশিটার মান কত হলো 0।
এই 11 নম্বর অঙ্কটা দেখি। তো 11 নম্বর এই অঙ্কটা কি বলছে, সাইন এখানে 780 ডিগ্রি ইন্টু কস হচ্ছে 390 ডিগ্রি মাইনাস এখানে সাইন 330 ডিগ্রি আর মাইনাস হচ্ছে কস মাইনাস 330। এখন কস মাইনাস থিটা যে কোণের যে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতি অনুপাত, যেমন এই যে কস মাইনাস থিটা এটা কিন্তু কস থিটায় হয়, তারপর কসের বিপরীতে যে সেক মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটায় হয়। তো এইগুলা কিন্তু আবার ঋণাত্মক থাকলে এটা ধনাত্মক হয়। তা আমরা এটা প্রথম ক্লাসে এগুলো জানছি বেসিক যে জ্ঞানগুলো, তাহলে ওই আলোকে কিন্তু এগুলো প্রয়োগ করব। তাহলে এখানে দেখো এখানে সাইন আছে কত 780, সাইন 780 এটাকে কি করব 90 দ্বারা ভাগ দিব। আমি যে নিয়মটা বলছিলাম যে 780 ভাগ হচ্ছে 90 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসে, এটা এই যে 8.66 এত আসতেছে। তা আমরা কি করব 8 ইন্টু এখানে 90 করে দিব, 8 ইন্টু 90। তাহলে দেখো 8 8 নং 72 720 হয়, এখানে আছে 780, তাহলে কি হবে এখানে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তারপর এখানে দেখো কস, কস এইখানে আছে 390, আমরা যদি 390 কে 90 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে, এটা আসে 4.33। তাহলে এখানে 4 ইন্টু আমরা 90, তাহলে 4 নং 36 360 আছে এখানে 90, তাহলে এখানে 30 ডিগ্রি আমরা যোগ করে দিলাম। তারপর এখানে দেখো মাইনাস এই যে সাইন কত আছে, সাইন হচ্ছে এখানে 330, 330 কে যদি 90 দ্বারা ভাগ দিই, 330 কে ভাগ দিব 90 দিয়ে, তাহলে কত আসলো 3 এইটা আসতেছে 3.66। তাহলে এখানে 3 ইন্টু আমি 90 দিলাম, তার মানে এখানে 270, 3 ইন্টু 90 মানে 270, 270 এখানে আছে 330, তাহলে এখানে 60 ডিগ্রি আবার যোগ করতে হবে, 60 ডিগ্রি যোগ করতে হবে। কস মাইনাস থিটা মানে এখানে কস থিটায় হয়, তাহলে কস 330 এটা খালি মাইনাসটা তুলে দিলাম। এখন এটা দেখো এখানে যদি চতুর্ভাগের নিয়মটা প্রয়োগ করি, 8 সমকোণ তার সাথে 60 ডিগ্রি যোগ, 8 সমকোণ মানে কি পুরা এক পাক হলে 4, 2 পাক হলে 8 সমকোণ তার সাথে 60 যোগ মানে প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে তো সাইনের মান ধনাত্মক, এটা তো জোড় সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে। তারপর দেখো এটা 4 সমকোণ, 4 সমকোণ মানে পুরা এক পাক ঘুরলে এখানে 4 সমকোণ হচ্ছে, 4 সমকোণ তার সাথে 30 ডিগ্রি যোগ, তাহলে পুরো এক পাক হলে 4 সমকোণ এই জায়গা তার সাথে যোগ মানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ তো সবই ধনাত্মক, এটা জোড় সমকোণ, তাহলে এটা কসটা কসেই থাকবে, কস 30 ডিগ্রি হলো। তারপর এখন দেখো এইখানে বিষয়টা কি হচ্ছে, এখানে 3 সমকোণ, 3 সমকোণ এই জায়গায় কিন্তু 270 যেহেতু আছে, এখানে 3 সমকোণ এই যে 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ তার সাথে যোগ মানে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের সাইনের মান ঋণাত্মক, সাইনের মান ঋণাত্মক। এবং এটা কি বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ থাকলে কি হবে সাইনটা কজ হয়ে যাবে, তাহলে এই যে মাইনাস কস 60 ডিগ্রি। আর এইটা তো এখন আমরা চতুর্ভাগের নিয়মটা প্রয়োগ করব, এখানে 330 আছে, 330 তাহলে 3 ইন্টু যদি 90 করি তাহলে 270, 270 আর এখানে 330, তাহলে এর সাথে আরো 60 ডিগ্রি যোগ হবে। তো যাই হোক এখন এই মানগুলো জানি, সাইন 60 ডিগ্রির মান কত জানি √3/2, আর কস 30 ডিগ্রিরও মান কিন্তু হচ্ছে √3/2। আর এখানে দেখো মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল, cos 60 ডিগ্রির মান কিন্তু এখানে হচ্ছে হাফ। তারপর এখানে দেখো এখানে আমাদের চতুর্ভাগের নিয়ম পড়বে, 3 ইন্টু 90 মানে এই অবস্থানে 3 ইন্টু 90 এই জায়গায় বোঝাচ্ছে, তা 3 ইন্টু 90 এইটা হচ্ছে এই অবস্থানে, তার সাথে যোগ 60 ডিগ্রি মানে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কসের মান তো ধনাত্মক, আর এটা যেহেতু বিজোড় সমকোণ আছে কসটা হয়ে যাবে এখানে সাইন, তাহলে সাইন কত হচ্ছে এখানে 60 ডিগ্রি হচ্ছে, সাইন এখানে 60 ডিগ্রি। তো এখন এটা যদি আমরা হিসাব করি 2 আর 2 গুণ করে হরে 4, √3 মিলে হচ্ছে 3, তারপর প্লাস এইখানে হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাহলে √3/2 তাহলে 3/4, এটা যদি যোগ করি 2 2 মিলে কি হচ্ছে এই যে 4, আর এখানে লবে হচ্ছে √3। এখন এটাকে যদি আমরা
লসাগু করি, তাহলে লসাগু করলে এখানে কত হবে, এখানে তো 4 হচ্ছে, এই যে 4, আর এখানে কি 3 প্লাস হচ্ছে √3, এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এখানে 12 নম্বরে এই অঙ্কটা দেখো, যে এখানে 12 নম্বর এই অঙ্কটা কি আছে। এখানে প্রদত্ত রাশি হচ্ছে যে cos 540 ডিগ্রি মাইনাস এ, তারপর এখানে হচ্ছে sin 1080 ডিগ্রি মাইনাস এ, cot এখানে কি 105 ডিগ্রি প্লাস এ, বাই হচ্ছে tan 195 ডিগ্রি প্লাস এ, cos মাইনাস এ, আবার tan এখানে 630 ডিগ্রি মাইনাস এ। শুধু এখানে আমাদের ওই চতুর্ভাগের নিয়মগুলো প্রয়োগ করলেই কিন্তু হয়ে যায়। তবে এটা দেখো cos মাইনাস এ বলতে এই cos মাইনাস থিটা হলে এটা কিন্তু cos থিটা হয়, তার মানে এটার পরিবর্তে আমরা cos আমরা সরাসরি লিখতে পারবো। এখন এই জায়গায় কি হচ্ছে 540, আমরা যদি 90 দ্বারা ভাগ দিই 6 নং 54 6 হয়, তাহলে এখানে কি হবে, এই যে cos এখানে 6 × 90 6 নং 54 মাইনাস এই যে a, তারপর এখানে 1080, এটাকে 90 দ্বারা ভাগ দিলে 12, যে 12 ইন্টু এই যে 90, 12 × 90 মাইনাস এখানে এ, আর এটা হচ্ছে কি cot, cotটা এটা কি হচ্ছে, এটা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এখানে এই 15, 90 সাথে 15 যোগ করলে 105, এই যে 15 ডিগ্রি প্লাস এ, এটা দিলাম। এখন এটা কি হচ্ছে 195, 180 সাথে 15 যোগ করলে, তাহলে এটা দেখো যে 10 এখানে 2 ইন্টু দিলাম এই যে 90 ডিগ্রি, তাহলে 2 × 90 মানে কত হচ্ছে 180, আর ওখানে আছে 195, তাহলে এখানে 15 ডিগ্রি প্লাস এ, 180 সাথে 15 যোগ করলে কত 195, আর এইখানে দেখো যে এটা হচ্ছে cos মাইনাস থিটা, মানে এটা cos থিটা হয়, তাহলে এটা আমরা cos এ লিখতে পারবো। তারপরে এখানে দেখো যে tan 630 ডিগ্রি, 630 ডিগ্রি, এটা যদি আমরা 630 কত হবে 90 দ্বারা যদি আমরা 7 নং 63, 7 × 90 ডিগ্রি, 7 নং 63 630 মাইনাস এ। এখন আমরা যদি এখানে চতুর্ভাগের নিয়মগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখো এখানে 6 × 90, তাহলে সম্পূর্ণ যদি এক পাক ঘুরে 4 সমকোণ, তারপর এখানে 5 সমকোণ, এখানে হচ্ছে 6 সমকোণ, তাহলে এই জায়গায় হচ্ছে 6 সমকোণ, তার সাথে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে কোসের মান কি, এখানে সাইন আর কোসেক ধনাত্মক দ্বিতীয়তে, তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে এই কোসের মান হচ্ছে ঋণাত্মক, আর এটা তো 6 জোড় সমকোণ, তাহলে এখানে কি হবে কোসটা কোসেই থাকবে। তারপর এখানে দেখো এখানে 12 সমকোণ আছে, সম্পূর্ণ এখানে যদি 3 পাক ঘুরে, এক পাক ঘুরলে 4, তারপর 8, তারপর আরেক 4 সমকোণ ঘুরলে 12, তাহলে 3 পাক ঘুরলে এখানে 12 সমকোণ, তার সাথে বিয়োগ মানে এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে cos আর sec ধনাত্মক, sin তো ঋণাত্মক, তাহলে মাইনাস এখানে সাইন মাইনাস হবে, এটা যেহেতু জোড় সমকোণ তাহলে সাইনটা সাইনে থাকবে। তারপরে দেখো এখানে কটের ক্ষেত্রে দেখো এখানে 90 ডিগ্রির সাথে কিছু যোগ, তাহলে এখানে 90 ডিগ্রি তার সাথে যোগ মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগ কটের মান কিন্তু এখানে ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ কটের মান ঋণাত্মক, আর এটা বেজোড় সমকোণ, কটটা হয়ে যাবে 10, তাহলে কটটা হবে এখানে কি 10 হবে, আর 10 হয়ে এখানে কি হবে এই যে 15 ডিগ্রি প্লাস এই যে এ হইল। এখন এটাতে দেখো 2 × 90, 2 × 90 এখানে এক সমকোণ 2 সমকোণ, এই জায়গায় 2 × 90, তার সাথে যোগ মানে এখানে কি তৃতীয় চতুর্ভাগ, এখানে তৃতীয় চতুর্ভাগে 10 এর মান হচ্ছে কি, তৃতীয় চতুর্ভাগ হলো, তৃতীয় চতুর্ভাগে তোমার হচ্ছে 10 এর মান ধনাত্মক, আর এটা তো 2 সমকোণ, 10টা 10এই থাকবে, 10টা 10এই থাকবে, আর এখানে 15 ডিগ্রি প্লাস এই যে এ হলো। তারপর এখানে কি আছে cos এ আছে, এইটা 7 সমকোণ আছে, দেখেন এইখানে তোমার সম্পূর্ণ এক পাক হলে 4, তারপর 5 6 এই 7 সমকোণ, তার সাথে বিয়োগ মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগ 10 এর মান ধনাত্মক, তাহলে ধনাত্মক, আর এটা বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ হলে কি হবে 10টা হয়ে যাবে cot এ হয়ে গেল। এখন এখানে কি হচ্ছে এইখানে মাইনাস, তাহলে কয়টা আসতেছে তোমাদের দেখো মাইনাস 1টা 2টা 3টা,
তাহলে তিনটা যেহেতু মাইনাস, তাহলে এই জায়গা মাইনাসেই হবে। তারপর এই কজে আমরা বাদ দিতে পারবো। তারপর এখানে থাকতেছে এই যে সাইনে, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে 10 এই যে 15 ডিগ্রি প্লাস এই যে এ, আবার হরে হচ্ছে কি এই যে 10 15 ডিগ্রি প্লাস এই যে এ। তারপর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এই যে কড এ। তাহলে এখানে 10 15 ডিগ্রি প্লাস এ 15 ডিগ্রি প্লাস এ, এইটা হয়ে গেল মাইনাস। এখন এটা হচ্ছে তোমার সাইনে, আর হরে হচ্ছে এটা এই যে কড এ। তাহলে এখানে কি হচ্ছে, এই যে সাইনে আর 1/cot এ, এটাকে আমরা লিখতে পারি এই যে 10 এ। এটাই কিন্তু আমাদের এখন উত্তর আসলো। তাহলে প্রদত্ত রাশির এটা উত্তর, মানে এটা আমাদের মান আর কি বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আসলে এই প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে এই অঙ্কগুলো আমরা করছিলাম, ওখানে একটা পদ মিলে করছিলাম, এখানে কয়েকটা পদ মিলে এখানে একটা রাশি আকারে দেওয়া আছে। তা আশা করি তোমরা এই সহজে এই নিয়মগুলো বুঝতে পারছো। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এই কৌশলগুলো আমরা অন্য অঙ্কে প্রয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী গ্রুপে।